হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। আজকে আমরা চলে আসছি আমার এলাকার এক ছোট ভাই, খুব সুন্দর গান গায় এবং ও রিসেন্টলি বেশ কয়েকটি মুভিতে গান গিয়েছে। আজকে আমরা ওর সাথে একটু আড্ডা মারবো এবং ওর স্টুডিওটা পুরোপুরি দেখবো। আদিত্য, কি অবস্থা ভাই? এই তো ভালো। তোমার কি খবর? খুব ভালো চলছে আমার। তোমার স্টুডিওটা বেশ সুন্দর এবং খুব সাজানো দেখলাম। তোমার এই গান বাজনা নিয়ে মানে পরবর্তী পরিকল্পনা কি? পরিকল্পনা গান নিয়েই থাকতে চাই। তো এখন বেশ কয়েকটা ফোক গানের কাজ করছি। পুরোনো ক্লাসিক কিছু ফোক গান প্লাস কিছু রবীন্দ্রসঙ্গীত, এগুলো নতুন করে মিউজিক অ্যারেঞ্জ করে সেগুলো একটু ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করার একটা চেষ্টা থাকবে। তো হোপফুলি এই উইন্টারে শুট করব এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল গানগুলো রিলিজ করব। এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রজেক্ট এবং পাশাপাশি বাইরের কিছু কাজ করা হচ্ছে, কিছু মিউজিক ডিরেক্টরসদের জন্য মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো এই গান বাজনা নিয়ে আসলে ব্যস্ততা চলছে। বুঝতে পারছি। বেশ কয়েকটা ফিল্মেও তুমি গান গেয়েছো, রিসেন্টলি তাণ্ডবে গান গেয়েছো সাকিব খানের। সো যদি আমাদেরকে সেই সম্পর্কে কিছু বলতা। ফিল্মের গানটা আমি বলবো কাইন্ড অফ লাক, পাশাপাশি একটা পরিশ্রমের ব্যাপার তো থাকেই। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি একটু ফরচুনেট ছিলাম গানগুলো গাওয়ার জন্য। আর গানগুলো আসলে নাভেদ ভাইয়ার সাথে, নাভেদ পারভেজ, উনি আমাদের বাংলাদেশের একজন রিনাউন্ড একজন মিউজিক কম্পোজার। আমার সাথে একটা সম্পর্ক ছিল মিউজিকের থ্রুতেই। তো একদিন উনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে একটা গানের বিষয়, আমি ডিটেলস অত কিছু জানতাম না। তো তারপরে আমি গানটা গিয়ে পাঠালাম, আমার স্টুডিও থেকেই গিয়ে পাঠানো হয়েছে, আমি ওখানে যেয়ে রেকর্ড করিনি। তারপর থেকে আমি মানে ফরচুনেটলি গানটা আসলে টিকে যায় ফিল্মে এবং তারপর থেকে গানটা আসলে রিলিজ করে। এটা প্রথম গানটা আমি করেছিলাম তুফান ফিল্মের জন্য, শাকিব খানের তুফানে আমি একটা পার্ট আমি গিয়েছিলাম। প্লাস তারপরে আমি রিসেন্টলি ইনসাফ, শরীফুল রাজের এবং শাকিব খানের যে লাস্টে একটা মুভি হলো তাণ্ডব, তাণ্ডবের লাস্টের যে একটা সং আছে হবে তাণ্ডব টাইটেল, এই গানটা আমি গেয়েছি। আনফরচুনেটলি গানটার অডিও ভার্সন এখনো রিলিজ করেনি, বাট গানটা থিয়েটারে একদম লাস্টের যেখানে সেখানে হচ্ছে গানটা প্লেসমেন্ট পেয়েছে আর কি। তো আরে বাহ, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তোমার স্টুডিওতে আমি ঢুকতে দেখলাম যে এআর রহমান স্যারের ছবি এবং অরিজিৎ সিং এর স্যার ছবি। তোমার আসলে এই তাদের সম্পর্কে কি মতবাদ? তুমি তাদেরকে মানে কি গুরু ভাবো বা এরকম কিছু? আমি জানি না আসলে কি না, আসলে দুজন মানুষই খুবই আমার জন্য স্পেশাল এবং দুজন মানুষই আমার জন্য আমি বলবো যে লাইক আইডল। কারণ হলো আমার মিউজিকের যতটুকু ইনফ্লুয়েন্স, ডেফিনেটলি মিউজিক আমরা যারা করি সবারই পার্সোনাল কিছু ইনফ্লুয়েন্স থাকেই, পছন্দের আর্টিস্ট থাকে। তো সেই জায়গা থেকে আমি যদি ভোকালি চিন্তা করি, মিউজিশিয়ানশিপ এবং ভোকাল দুই দিক দিয়ে চিন্তা করলে আসলে অরিজিৎ সিং একজন কমপ্লিট মিউজিশিয়ান এবং এআর রহমানের কথা আসলে আমার বলে কিছু বোঝানো নেই। তিনি আমাদের সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজার্স। তো সেই দিক থেকে চিন্তা করলে আমি যদি মিউজিক কম্পোজিশনের কথা চিন্তা করি এবং যদি ভোকাল বা আদার্স অ্যাসপেক্টের কথা চিন্তা করি, আমার এই দুজনকে খুবই ভালো লাগে, আমি এদেরকে ফলো করি এবং এজন্যই আমি ওনাদের ছবি রেখেছি অ্যাজ এ ট্রিবিউট বলতে পারবো। ভেরি গুড। সো কখনো কি মনে হয় না যে আমি তাদেরকে ডেডিকেট করে কোনো গান গাবো? আমি মানে দেখেছিলাম তোমার একটা গান সামথিং ডেডিকেট করে, আসলে ডেডিকেট করে ওইভাবে তো ডেডিকেট করে গান আলাদাভাবে করা যায় কিনা আই ডোন্ট নো, আমার সেই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। তবে ভালো লাগে যে মনে হয় যে আমি একটা গান করি, গাইতে ভালো লাগে, কারণ ওনারা অনেক বড় পর্যায়ের মানুষ, ওনাদের কাছে আমার গান আদৌ পৌঁছাবে কিনা সেটাও আসলে একটা অন্যরকম বিষয়। তো তারপর অনেক সময় মনে হয় যে ওনাদের যদি কোনো কাজ থাকে সেগুলো যদি আমার খুব ভালো লাগে, তখন আমি সেই গানগুলো এজ এ কভার আমি গাই অনেক সময়। আমি জানি দীপ্ত তুমি অনেক স্টুডেন্ট খুব ভালো এবং তুমি সেই সাথে তুমি এখন বর্তমানে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছো, আবার তুমি সেই সাথে মিউজিক করছো, মানে এই দুইটার প্রতি মানে কোনো এফেক্ট কি পড়ে আদৌ? না, এফেক্ট করে বা সামলাবো এই ভেবে আসলে করি না, কারণ হলো দুটোই আমার খুব ভালো লাগার জায়গা। আমি পড়াশোনাটার সময় পড়াশোনাটা করি এবং মিউজিক যখন করার টাইম মিউজিক করি। অবশ্যই অনেক সময় আমরা হিউম্যান, আমাদের সব সময় আসলে এইভাবে কন্ট্রোলটা থাকে না। স্টিল তারপরও আমাদের একটু মানে আমিও অনেক অলস, অনেক লেজি, তারপরও ওইখান থেকে ভিতর থেকে একটা পুশ আসে যে না, যখন যে টাইমে যেটা করা উচিত সেটা করার চেষ্টা করি। এবং বাইরে ইনভলভমেন্ট একটু কম আমার, মানে খুব বেশি আউটিং করা বা খুব বেশি ফ্রেন্ডদের সাথে আমার সময়টা খুব একটা দেওয়া হয় না। এই জন্য আমার কাছে মনে হয় যে সময় পাই না, এটা মনে হয় না, বরঞ্চ অনেক সময় আমি এমনও থাকে যে আমি মানে ফ্রিলি করতে পারি জিনিসটা। আমার দুটো ভালো লাগার জায়গা, আমি সেভাবে চাপ হিসেবে দেখি না, আমার ভালো লাগে আমি করি। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আমার লাস্ট কোশ্চেন, তাহলে তোমার এই যে যেহেতু আমরা মেলদের কথা বললামই, মানে এআর রহমান স্যার এবং অরিজিৎ, সো ফিমেলদের মানে মধ্যে যদি বলা যায় তোমার সবথেকে ফেভারিট সিঙ্গার কি? ফিমেলদের মধ্যে অনেকেই আছে, যেমন শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও,
এই দুজন, আমি যদি ইন্ডিয়ার কথা বলি বা বলিউডের কথা যদি ধরি, তাহলে এই দুজন। বাংলাদেশের মধ্যে আমার ন্যান্সি আপুর গান খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। এবং আমার অনেকেই, যারাই এখন গান করছে, যাদের গানই ভালো লাগে তাদের মানে এমন কোন স্পেশাল যদি আগের কথা বলা হয়, মানে 1960 মানে 19 এর যদি বলা হয়, তাহলে তোমার সবথেকে যেমন সাবিনা স্পিন ম্যাম, তারপর 90s এর আগেও আমার হলো সন্ধ্যা মুখার্জির গান আমার খুব ভালো লাগে। সন্ধ্যা যেটা গানও আছে খুব সুন্দর, হ্যাঁ আমি মেবি শুনেছি গানটা। হ্যাঁ, মধুমালতী ভালো লাগে। দর্শক, আমরা প্রায় আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের শেষ করার পূর্বে আমরা দীপ্তর কণ্ঠে একটি গান শুনে নেব। দীপ্ত, ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প